সো গাইস, নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আর এটা আমি আজকে সারাদিন কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তোমরা আগের ব্লগে দেখেছো আমি সকালবেলা উঠেই ফার্স্টে বিছানা ফিছানা গুছিয়ে মানে নিজেকে কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি। দেন তারপরে আমি রান্নাঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর আমি ওই বাসন কোসন মাজার আগে রান্নাঘর ঠর মুছে তারপর বাসন মাজি। এটা আমার একদিনের কাজ না, এটা আমার ডেলিকার কাজ। তো তারপরে এত বাসন বেরিয়েছিল। এবার হ্যাঁ, আমি জানি তোমাদের মনে প্রশ্ন আসছে যে তোমরা ভাবছো যে 4 জন মানুষের কী করে এতগুলো কাপ হয়। তো না, আমাদের বাড়িতে অনেকেই কালকে চা খেয়েছিল, এবং আজকে চা খেয়েছিল। আর যেহেতু রাতে খুব ঠান্ডা জল, সেই কারণে আমি রাতের বেলা বাসন মাজি না, গরমকালে মেজে রাখি। কিন্তু শীতকালে আমি রাতের বেলা কোনো বাসনই মাজি না, পরের দিনই একেবারে মাজি, যেহেতু তাই এতগুলো বাসন হয়েছে। আর তারপর দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি। আর সব জামাকাপড় মা বের করেছিল বাইরে ধোবে বলে, আমি নিয়ে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, যেহেতু এক জায়গায় যাওয়ার আছে আর সময় হাতে খুবই কম। তারপর বাবাইয়ের জন্য একটু আলুর তরকারি রান্না করে নিয়েছিলাম, ও আজকে অফিসে নিয়ে যাবে। আর বাড়িতে রান্না বলতে শুধু ওর অফিসে নেওয়ার খাবারটুকুই তৈরি করেছিলাম, কারণ আমাদের আজকে একটা কীর্তনের নিমন্ত্রণ ছিল। সো আমরা সেখানে যাব বলে আমি আর রান্নাবান্না কিছু করিনি। একটু আটা মেখে নিয়েছিলাম, ওর জন্য রুটি আর আলুর তরকারি করে দিচ্ছিলাম, ও অফিসে নিয়ে যাবে বলে। আর ওর ছিল আজকে নাইট ডিউটি, সেই কারণে মানে দুপুরবেলাটায় ও টাইম পেয়েছিল যে আমাদের সাথে সেই কীর্তন বাড়িতে খেতে যাবে বলে। নয়তো আমি এমনিই যাই, ও ছাড়া বাবা মা ওদের সাথে খেতে যাই প্রায়। আর আমার নিরামিষ রান্না খেতে ভীষণ ভাল লাগে, তো তাই জন্যই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি টেডি হয়ে আমি একটুখানি দেখো মুখে ক্রিম মেখে নিচ্ছিলাম, সানস্ক্রিন মেখে নিয়ে দেন আবার একটুখানি পাউডার মেখে নিয়েছি, নইলে মুখটা খুবই কালো কালো লাগছিলো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এইবার আমি চলে যাব সেই কীর্তন বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, পারফিউম না দিলে আমার পুরো সাজই মানে ইনকমপ্লিট লাগে। তো আমি পারফিউম মেখে নিলাম, সে আমি যেখানেই যাই না কেন পারফিউমটা আমার লাগবেই। তো দেখো তারপর চলে গেছিলাম সেই জায়গায়, কিন্তু সেখানে ভীষণ লাইন ছিল, প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে তারপর আমরা গেছিলাম খেতে। আর অবশেষে আমি খেতে বসেছিলাম। খাওয়ার মধ্যে ছিল ভাত, ডাল আর এঁচোড়ের তরকারি। দেখো অবশেষে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর খেলাম। তো চলো আজকের মতো টাটা।